নমস্কার, শুভ সকাল। ঘরকন্নাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 12ই আগস্ট। আজ থেকে ঠিক 3 বছর আগে বোনের বিয়ে হয়েছিল। তাই সকাল সকাল ভাবলাম বোনের বিয়ের একটি ছবি দিয়ে বোনকে উইশ করব। তো সেই মতো ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ছবিগুলো দেখে মনের কোণে জমে থাকা অনেক স্মৃতি যেন চোখের সামনে ভেসে এলো। ছবিগুলো দেখতে দেখতে বিয়ের সেই দিনটাতে ফিরে চলে গেলাম। তাই ভাবলাম চলো তোমাদেরকেও সবার সাথে পরিচয় করে দিই। তো এই হচ্ছে বাবা মা, পুরোহিত মশাই বসিয়ে কী যেন একটা কাজ করছিলেন, আর এখানে বোন দুই জিজুর সাথে রয়েছে। এখানে আমি আমার প্রিয় মানুষটির সাথে, মানে প্রিয় বন্ধু। তো এখানে বাবা মা রয়েছেন, বা মা তো সাজতে চায় না, খুব জোর করতে ছবি তুলতে এসছে। আর এখানে আমার দুই পিসিমণি, বড় পিসি এবং ছোট পিসি, আর এখানে জেঠু এবং জেঠিমা। তো এই হচ্ছে আরেকটি পিসি, যা মানে ছোট পিসি। এখানে মাকে আনতে পারিনি, তাই বাবাকে ধরে নিয়ে এসেছিলাম ছবি তোলার জন্য। তো দিদি, জামাইবাবু আর আমরা। তো এখানে কি একটা নিয়ম হচ্ছিল, হাতের উপর চাল আলু দিয়ে চোখ বন্ধ করে একটা নখ কেটে দিল। এবার পাতার উপর জল ছিটিয়ে স্নান করিয়ে দিল। স্নান করিয়ে এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোটিকে কপাক দেয় ঠিক জানি না, পা থেকে মাথা পর্যন্ত কানের গোড়া বেয়ে ঘুরিয়ে দেয়। বিয়েবাড়ির হাজারো কাজের ভিড়ে আমি আয়না দেখার সময় পাইনি, তাই ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে একটু মুখটা দেখছিলাম এবং একটা সেলফি তুলে নিলাম। এবার বর পৌঁছে গেছিলো, আর এই যে আমরা দুই সখী ছবি তুলতে ব্যস্ত ছিলাম। এবার কনের বেরোনোর সময় জামাইবাবুর হাত ধরে বাইরে বেরিয়ে পড়েছে। এখানে মালা বদল হচ্ছিল। এবার তো ক্যামেরাম্যানদের ছবি তোলার পালা। তো ক্যামেরাম্যানদের অনুরোধে তারা মালা ধরে দাঁড়িয়েছিল এবং দুজনকে একসাথে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছিল। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ উৎসব, কিন্তু সেটা যদি বাড়ির বিয়ে হয় সেক্ষেত্রে শুধু আনন্দ থাকে না, কাজও অনেক থাকে। শত কাজের মধ্যে থেকেও এই দুই মানুষের সাথে ছবি তো তুলতেই হয়। এখন অবশ্য সংসারের চাপে তেমন একটা যোগাযোগ হয়ে ওঠে না, তবু যেটুকু সময় পাই তার মধ্যেই নানান কথা ভাগাভাগি হয়ে থাকে। তো এবার সিঁদুরদানের পর্ব চলছে। বিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছিল। রাত যতই গভীর হচ্ছিল, মনটাও ততই যেন ভারী হয়ে উঠছিল। সকালের পর থেকে বোনকে আর দেখতে পাবো না। তো মনে মনে এটাই ভাবছিলাম, এরপর যখন বাবার বাড়ি আসবো তখন আর বোনকে দেখতে পাবো না। মা বাবারও খুব মন খারাপ হচ্ছিল, এবার থেকে মা বাবা একা হয়ে যাবে। তাই যতই কষ্ট হোক না কেন, বিয়ে তো একটা সামাজিক নিয়ম, তো সেই জন্য বিদায়বেলায় কষ্ট হলেও মনে আনন্দ নিয়ে বিদায় দিতে হয়। সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে, এবার খই পোড়ানো, যেটা ভাই হাতে খই দেয়। তো এই নিয়মটি বিয়ের আমার খুবই পছন্দের একটি নিয়ম এবং খুবই ভালো লাগে। বিদায়ের পর ভাবতে লাগলাম কখন বোনের কাছে যাব, তো যে না যে একটু করে একটি সেলফি তুলে নিয়েছি। এবার দুজনে একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এবং এগুলি বোনের শ্বশুরবাড়ির দিক থেকে দিদি বা বোনেরা ছিল।